নতুন মাসেও শান্তি নেই, বৃষ্টিতে জেরবার হবে বাংলা, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। নতুন মাস পড়লেও এখনও বাংলা থেকে সরছে না বৃষ্টি, এমনটা জানা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট খবর অনুযায়ী শুক্রবার দুপুরে বুলেটিনে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের ওপর অবস্থানরত উচ্চ বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত বর্তমানে সরে এসেছে উপ হিমালয়ান পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায়। এর জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা, এই নতুন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার কারণে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে, এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। জানা গিয়েছে এটি গড় সমুদ্র পৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতার সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে ঘূর্ণাবর্তটি। অন্যদিকে সমুদ্র পৃষ্ঠে মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রী গঙ্গানগর, রোহাতক, শাহজাহানপুর ও গোরখপুর, দরভাঙ্গা, শান্তিনিকেতন, ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ পূর্ব মুখে প্রসারিত হয়েছে। হাওয়া অফিস তরফে জানানো হয়েছে, এই পরিস্থিতির কারণে এবং প্রবল জলীয় বাষ্পের অনুপ্রবেশ করায় আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং 1 থেকে 2টি স্থানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়, আগামী 2 থেকে 3 ঘন্টার পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও পূর্বাভাস জারি করছে হাওয়া অফিস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের কিংবা তার আশপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস। দিনভর আকাশ মেঘলা থাকলেও শুক্রবার সকাল থেকে আকাশ তুলনামূলক পরিষ্কার। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে এবং শুক্রবার হলুদ সতর্কতা জারি রয়েছে। শনি ও রবিবার এবং সোমবারেও দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করছে মৌসুম ভবন। উত্তরের জেলাগুলিতে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা। 2 আগস্ট থেকে 5 আগস্ট উত্তরের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই 3 দিন দুর্যোগের পূর্বাভাস দিয়েছে উত্তরের জেলাগুলিতে। কমলা সতর্কতা জারি করছে হাওয়া অফিস। 5 থেকে 8 আগস্ট উত্তরের জেলায় জেলায় ফের হলুদ সতর্কতা জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণ হিসাবে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরমুখী শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে চলতি সপ্তাহের শনিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। জুলাইয়ের রেকর্ড পরিমাণে বৃষ্টিতে শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাতে জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টানা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে বৃষ্টিতে জেরবার শহরবাসী। এরই মধ্যে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করল মৌসুম ভবন। দক্ষিণবঙ্গের দুর্যোগের আবহাওয়া, এদিকে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, অন্যদিকে মৌসুমী অক্ষরেখার সক্রিয় প্রভাব, দুইয়ের মিলিত প্রভাবে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় চলছে টানা বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন অব্যাহত, তেমন দমকা হাওয়ার দাপট কম নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্র ও শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং নদিয়া সব জেলাতেই চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও পুরোপুরি বিরতি মিলবে না এখনই। আবহাওয়াবিদদের মতে আগামী 4 আগস্ট রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলায় বৃষ্টিপাত চলবে, তবে ভারী বৃষ্টির সতর্কতা আপাতত নেই। এদিকে উত্তরবঙ্গে আকাশে আরও কালো মেঘ।
কলকাতা এবং শুক্রবার থেকে সেখানকার বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জন্য রবিবার, সোমবার পর্যন্ত জারি হয়েছে সতর্কতা। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দাপট আপাতত খুব একটা দেখা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর বলছেন, ঘূর্ণাবর্ত সরছে উত্তরবঙ্গের দিকে। আপাতত অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ধীরে ধীরে আরও বেশি করে দক্ষিণবঙ্গের দিকে সরে যাবে। পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। আবহাওয়া দপ্তর বলছেন, বর্তমানে মৌসুমী অক্ষরেখা কিছুটা উপরে উঠে পুরুলিয়া কাঁটির ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ যেমন কমবে তেমন উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে একাধিক জেলায় থাকছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে এবং জলপাইগুড়ির মতো ওপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। ফের নতুন করে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। ভারী বৃষ্টি হলে দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি একদম হবে না এমনটা নয়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায়। বৃষ্টি চলবে কলকাতাতেও। শনিবার বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, 2 বর্ধমানে। বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এরই মধ্যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তেই থাকছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার ঘোরাফেরা করছে 97 থেকে 99% মধ্যে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.1 মিলিমিটার। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সমুদ্র পৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা 7.3 কিলোমিটার। বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে তেমন বৃষ্টি হয়নি কলকাতা, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে একাধিক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।